গত সপ্তাহে আমি ব্যস্ত ছিলাম, এই কারণে আসলে ভিডিও দিতে পারি নাই। তো কি কারণে ভিডিও দিতে পারি নাই এটা হচ্ছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো গত সপ্তাহে এই বাইকটা আমি কিনলাম। তো সবাই বাইক কিনে, আমিও কিনলাম, এর মধ্যে পার্থক্য কি? কেউ বাইক কিনে তার বাবার টাকায়, কেউ কিনে হচ্ছে তার জমানো টাকায় কিংবা চাকরির টাকায়, আর এই বাইকটা কিনা হচ্ছে ফরেক্স এর টাকায়। তাহলে আশা করি বুঝতে পারছেন পার্থক্য কি। তো আমি যে বাজেট করছিলাম এই বাজেটে আসলে অনেকগুলো বাইকই হইতো, তার মধ্যে সব দিকে বিবেচনা করে আমার এই বাইকটাই সবচাইতে ভালো লাগছে। তো এটা কোনো শো অফ করার মতো ভিডিও না, আর শো অফ করার মতো এটা কোনো বাইকও না, কিন্তু ফরেক্স এর টাকায় কিনছি, এটা আসলে এর জন্য আসলে অনেক বেশি ভালো লাগছে। আর আপনারা জানেন আমার কোনো অনেক বড় হচ্ছে ডিপোজিটও না, কয়েক মাস ধরে টাকা তুলি নাই, সেই টাকাগুলো আসলে তুলে এই বাইকটা কিনা। এবং এই বাইকটার মাত্র 2 দিন হচ্ছে। দেখছেন হচ্ছে এর কাভারের সাইড লাইটের পলিথিন, মানে এই পলিথিন গুলো আসলে এখনো তোলা হয় নাই। এর মধ্যে বাইকটা আমি হচ্ছে 41.5 কিলোমিটার চালাইছি। এই দেখেন দেখা যাচ্ছে 41.5 কিলোমিটার চালাইছি এই 2 দিনে। সবাই আমার জন্য হচ্ছে দোয়া করবেন যেন আমি ফরেক্স মার্কেটে আরো ভালো করতে পারি এবং আমার নলেজ গুলা হচ্ছে আপনাদের সঙ্গে আরো বেশি বেশি শেয়ার করতে পারি, যাতে করে আপনারা হচ্ছে ফরেক্স মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারেন। অনেক ভাই ব্রাদার আছে যারা হচ্ছে আমার টিউটোরিয়াল দেখে এখন প্রফিট করছে এবং আমাকে তারা ভালোবাসে এবং হচ্ছে মন থেকে আমার জন্য দোয়া করে। এই কারণে আসলে এটা সম্ভব হয়েছে। এবং আমিও চাই যে আমি যতটুকু জানি, আমি যত কষ্ট করে শিখছি, যেন আপনাদের এত কষ্ট না করা লাগে। কিন্তু সিম্পল সিম্পল টিপস এর কারণে হচ্ছে মানুষ পিছাই থাকে, এবং লাস্ট 4-5 মাস ধরে আমি সিম্পল টিপস গুলাই হচ্ছে শেয়ার করার চেষ্টা করছি, যে এগুলা ফলো করলেই আসলে ফরেক্স মার্কেট থেকে লাভ বের করে আনা সম্ভব। তো শেষে এই কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো করতে পারি এবং আপনাদের জন্য আসলে কিছু করতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।